আমার স্ত্রী মারা যাবার 4 বছর পরে আমি দ্বিতীয় বিয়ে করি, কিন্তু আমার দ্বিতীয় স্ত্রীর ধারণা আমি এখনো বুঝি প্রথম স্ত্রীকে ভুলতে পারিনি। আমি বোধহয় এখনো তাকে ভালোবাসতে পারিনি বা তাকে খুবই অপছন্দ করি। কয়েকদিন আগে আমি বাসায় ঢুকে দেখি আমার বাচ্চারা বাসায় নাই, তো আমি জিজ্ঞেস করতেই বললো ওরা ভাইয়ের সাথে ওদের বাড়িতে গেছে, ওখানেই রাতে থাকবে। শুনে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। আসলে আমার মেয়েরা বাইরে থাকা আমার একদমই পছন্দ না, আবার খুব চিন্তাও হয়। এজন্য আমি ওর সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছিলাম। ও আসলে চুল কেটে ছোট করেছিল, সাজুগুজু করেছিল, রান্না বান্না করেছিল, হয়তোবা চাইছিল একটু আলাদা সময় কাটাতে। আমার আসলে এত খারাপ লাগছিল যে বাসায় এসে বাচ্চাদের না দেখে ওর ব্যাপারটা আসলে আমি খেয়ালই করিনি। ও পরে পাশে শুয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। পরে রাতে ডেকে তুললাম, ওকে সরি বললাম, কিছুক্ষণ আমার দিক তাকিয়ে তারপর ঘুমিয়ে গেল। ও চুল ছোট করেছে কারণ আমার প্রথম স্ত্রী এভাবে চুল ছোট রাখতো। ওর ধারণা এটা বোধহয় আমার পছন্দ। আর সে প্রায় জিজ্ঞেস করবে প্রথম স্ত্রীর সাথে আমি কি কি করেছি, সে ওই জায়গায় থাকলে আমার সাথে কি কি আচরণ করত, আমি কেন আবার তাকে কি দেখে পছন্দ করে বিয়ে করলাম। বলো বলো করতে করতে তার চোখে আবারও পানি এসে যায়। আমি অনেকবারই তাকে বুঝিয়েছি অতীত নিয়ে আমি আর ভাবতে চাই না, তুমি আমার বর্তমান, তুমি আমার সব। কিন্তু সে খুঁজে খুঁজে আমার প্রথম স্ত্রীর মতো হবার চেষ্টা করে। আমি ব্যাপারটা ভালো করেই বুঝতে পারি। প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্বতা থাকে। আমার প্রথম স্ত্রী বোরকা পরতো আর গলায় পেঁচিয়ে হিজাব পরতো। দ্বিতীয় স্ত্রী তার মন মতন করেই সাজে। আমি কখনো এটা নিয়ে কিছু বলিনি তাকে, যদি মনে কষ্ট পায় তাই। বরং আমার আগের জনের কথা মনে করে সে যখন কষ্ট পায় তখন আমার তাকে দেখলে কষ্ট লাগে। আমার আগের বইয়ের গহনাগুলো এখন সে ব্যবহার করে। আমি বলেছিলাম তোমার পছন্দ মতো করে ওগুলো নিজের মতো করে পরিবর্তন করো, খরচ আমি দিয়ে দিব, কিন্তু ও ঠিক ওগুলোই ব্যবহার করে। আর আমি প্রথমে ভেবেছিলাম নতুন কারো সাথে সম্পর্কে জড়ানো কঠিন, কখনোই সংসারে মন বসবে না আমার। কিন্তু আমার বর্তমান স্ত্রী অনেক ভালো মানুষ। আমার যমজ 2টি মেয়ে আছে। আমি আমার বাচ্চাদের প্রতি মাত্রা অতিরিক্ত দুর্বল। আমার 24 ঘন্টায় ওদের কথা মনে পড়ে। আমি অফিস থেকে এসেই ওদেরকে পুরোটা সময় দিই। বাচ্চারা বায়না করে নিচে নামার জন্য নিচে নিয়ে যাই। আমি জবের জন্য খুব একটা সময় পাই না, বাবুদের সাথে সময় কাটিয়ে তারপর ঘুমিয়ে যাই। আমার স্ত্রীর সাথে অল্প স্বল্প ছাড়া কোনো কথা হয় না। আমার বউ ভাবে আমি তাকে অবহেলা করি, আমি হয়তোবা তাকে ভালোবাসিনি এখনো। সে সবকিছু জেনেই আমাকে বিয়ে করেছে। আমি আমার প্রথম স্ত্রীর কাছে একটু রোমান্টিক ছিলাম, কারণ তখন আমার বয়স কম ছিল। এখন আমি 2 বাচ্চার বাপ, বয়স 29 হয়ে যাচ্ছে। সে যদি আমার কাছে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে ওগুলো চায়, কেমন দেখাবে বলেন? তারপরও যদি কখনো ফুল দিয়েছি, বলেছে থাক থাক আমার এগুলো দেওয়া লাগবে না। ওর ধারণা একজন মানুষ কখনোই দুজনকে ভালোবাসতে পারে না, অথচ একজন মৃত, তার প্রতি আমার ভালোবাসাটা এখন অন্য ধরনের। আমি যদি মোনাজাত একটু বেশি সময় ধরে করি, সে পিঠে হাত রেখে বলবে থাক থাক মন খারাপ করো না। সে সবসময় অর্থহীন ভাবে আমার প্রথম বউয়ের সাথে প্রতিযোগিতা করে যাচ্ছে, চুল ছোট করছে, সবকিছু করছে। এখন ওর বোঝা উচিত সেই বরং আমাকে তার কথা বারবার মনে করিয়ে দিচ্ছে। আমি আমার প্রথম বউকে ভালোবাসতাম, কিন্তু আমার দ্বিতীয় বউ কিছুতেই মানতে চাইছে না এখন আমি তাকে ভালোবাসি। তার ধারণা একটা মানুষ দুইজনকে কখনোই ভালোবাসতে পারে না। লেখাটা কে লিখেছে জানি না, তবে আমার মনে হয় ভালোবাসা বারবার আসতে পারে, আর প্রতিবারই নতুন। ভালোবাসা কখনো পুরাতন হয় না, তবে যে চলে গেছে তার প্রতিও ভালোবাসা থাকে, তবে সেই ভালোবাসাটা অন্যরকম। যাক, এখানে দুপুরের রান্নায় ছিল করল্লা ভাজি আর মুরগির মাংসের ঝোল। আমার দুপুরের রান্না প্রায় শেষ, এরই মধ্যে ভিডিওর একদম শেষে চলে এসেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।